ঘূর্ণিঝড় রিমাল যতই এগিয়ে আসছে ততই উপকূল এলাকায় সাগর পাড়ে পানির উচ্চতা বাড়ছে, ফলে আতঙ্কে রয়েছে উপকূলবাসী। এদিকে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন, খোলা হয়েছে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড়ে রিমালের অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। দমকা বাতাসের পাশাপাশি উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। তাই পায়রা মোংলায় 10 নম্বর, চট্টগ্রাম কক্সবাজার বন্দরের 9 নম্বর মহাবিপদ সংকেত তোলা হয়েছে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়ে আশ্রয় পড়ছে বালিয়াড়িতে। এমন অবস্থায় কক্সবাজার সমুদ্রে আসা সকল দর্শনার্থীদের পানি থেকে তুলে দিয়েছে লাইফগার্ড কর্মীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পটুয়াখালীর রাঙ্গামালী উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে উপজেলার চরান্ডা, মোল্লাগ্রাম, হিন্দুগ্রাম ও চালিতাবুনিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও বেড়িবাঁধের বাইরের গ্রাম কাউখালী চরের মানুষ জ্বরের পানিতে ডুবে আছে। হঠাৎ পানি জোয়ারে সব তলায় গেছে। নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমাম বসত বাড়ি এবং রাস্তার পাশে যারা ঘর তুলে ছিল তাদের ঘর বাড়ি এবং গবাদি পশুর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তেমন একটা প্রভাব পড়েনি বরিশালে। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে হালকা বাতাস ও বৃষ্টি শুরু হয়। ফলে সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় রিমালের কারণে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। জ্বর আসতে আছে, এখন আমরা তো ভয়ে আতঙ্কে আছি। কামকাজ বন্ধ, খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু কষ্ট হইব। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বরগুনা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘাটে আসা যাত্রীরা। হাতিয়াতে 242 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে 50 থেকে 60 জন যাত্রীর মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকেই নিখোঁজ রয়েছে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছেন। এদিকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।